10 বছর নয় 3 দশকেরও বেশি সময় ধরে আলোচনায় থাকা একটি অর্থনৈতিক করিডর আবারও সামনে নিয়ে এলো চীন। তবে এবার সমীকরণ ঠিক আগের মতো নয়, কারণ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বেইজিং নতুন করে জোর দিচ্ছে চীন, মিয়ানমার, বাংলাদেশ সংযোগে। আর এটি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। ভারতকে পাশ কাটিয়ে কি নতুন বাণিজ্য রুট গড়ে তুলতে চাইছে চীন? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে এই করিডর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিসিআইএম বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার অর্থনৈতিক করিডর বহু বছরের একটি পরিকল্পনা। সাম্প্রতিক বৈঠকে কিছু অগ্রগতি হলেও চীনের প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, একাধিক কূটনৈতিক সূত্র বলছে ভবিষ্যতে এই করিডরের সঙ্গে আরেকটি দেশকে যুক্ত করার সম্ভাবনাও বিবেচনা করছে বেইজিং। যদিও কোন দেশকে যুক্ত করা হতে পারে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চীন। এই সম্ভাবনায় নতুন করে বাড়িয়ে দিয়েছে আঞ্চলিক কৌশলগত গুরুত্ব। মূল পরিকল্পনা ছিল চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয়, সেখান থেকে ঢাকা হয়ে ভারতের কলকাতা পর্যন্ত একটি অর্থনৈতিক করিডর গড়ে তোলা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত বিরোধ, বিশেষ করে লাদাখ ও অরুণাচল ইস্যুতে চীন ভারত সম্পর্কের অবনতি হওয়ায় এখন বেইজিংয়ের নজর কুনমিং, মান্দালয়, ঢাকা রুটে। ইউভি প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। প্রশ্ন হচ্ছে, এতে লাভ কার? বিশ্লেষকদের মতে চীনের জন্য এটি কেবল একটি সড়ক নয়, এটি বঙ্গোপসাগরে আরও দ্রুত প্রবেশের কৌশল। পাকিস্তানের মাধ্যমে যেমন আরব সাগরের প্রবেশাধিকার নিশ্চিত করেছে বেইজিং, তেমনি বাংলাদেশ ও মিয়ানমারের মাধ্যমে বঙ্গোপসাগরেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি জোরদার করতে চায় তারা। তবে বাংলাদেশের জন্য এই করিডর হতে পারে বড় অর্থনৈতিক সুযোগ। আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এর সঙ্গে জড়িয়ে আছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভারসাম্যের প্রশ্নও, কারণ বাংলাদেশকে একই সঙ্গে চীন, ভারত এবং পশ্চিমা অংশীদারদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে। অন্যদিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ভারত। যদি করিডোরটি ভারতের অংশগ্রহণ ছাড়াই কার্যকর হয়, তাহলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযোগে নয়াদিল্লির প্রভাব তুলনামূলকভাবে কমে যেতে পারে। একই সঙ্গে চীনের অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি ভারতের পূর্ব সীমান্ত এবং বঙ্গোপসাগর অঞ্চলে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে বাস্তবায়নের পথে বড় বাধাও রয়েছে। মিয়ানমারের চলমান সংঘাত, বিশেষ করে রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতি এই করিডোরের অন্যতম বড় অনিশ্চয়তা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিজেও জানিয়েছেন, রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আগে মিয়ানমারের সঙ্গে বড় ধরনের স্থল সংযোগের বিষয়ে বাংলাদেশে এখনও কোনো চূড়ান্ত অবস্থান নেয়নি। তাহলে কি দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন অর্থনৈতিক করিডোরের সূচনা হতে যাচ্ছে, নাকি ভারত চীন প্রতিযোগিতা, মিয়ানমারের অস্থিরতা এবং আঞ্চলিক কূটনীতির জটিল সমীকরণেই আটকে যাবে বহু বছরের এই স্বপ্ন? একটি বিষয় স্পষ্ট, চীনের নতুন এই উদ্যোগ শুধু একটি করিডোরের গল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভূ রাজনীতি, বাণিজ্য এবং প্রভাব বিস্তারের নতুন অধ্যায়ের ইঙ্গিত। ইমরুল হাসান, RTV।